বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করেছো। তোমাদের কোন কলেজে কত মার্কে চান্স হবে এই বিষয়টা অধিকাংশ শিক্ষার্থীরা কনফিউশনের মধ্যে রয়েছে এবং তোমরা বেশ কিছু বিষয় ঠিকমতো জানোই না, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। দেখো তোমাদের রেজাল্টটা আসলে কিভাবে হবে। তোমরা তো কলেজ এবং সাবজেক্ট চয়েস দিয়েছো, তো তোমরা একটা কলেজ চয়েস দিয়েছো এবং সাবজেক্ট চয়েস দিয়েছো। এটার ভিত্তিতে আসলে তোমাদের প্রথম মেধা তালিকা অর্থাৎ তোমাদের রেজাল্ট হবে তোমাদের যে কলেজ এবং সাবজেক্ট চয়েস দিয়েছো তার ভিত্তি করে। দেখো ভর্তি পরীক্ষায় তোমাদের কিন্তু 100 নম্বরের পরীক্ষা দিয়েছো, আর জিপিএর উপর তোমার এসএসসি এইচএসসি যে রেজাল্টটা রয়েছে এই রেজাল্টের উপর আছে 100 নাম্বার। মোট 200 নম্বরের উপর তোমার মেধা তালিকা হবে, তোমার রেজাল্ট হবে। ওই 200 নম্বরের উপর ভিত্তি করে তুমি যে কলেজটা চয়েস দিয়েছো, যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছো সেটার উপর ভিত্তি করে তুমি আসলে সুযোগ পাবে। দেখো তোমার মোট নাম্বারের উপর ভিত্তি করে তুমি প্রথম যে সাবজেক্টটা চয়েস দিয়েছো অর্থাৎ তুমি যে কলেজটা চয়েস দিয়েছো সেই কলেজে তুমি 1 নম্বরে যে সাবজেক্টটা চয়েস দিয়েছো সেই পরিমাণ নাম্বার যদি তোমার জিপিএ এবং ভর্তি পরীক্ষা সহকারে হয়ে থাকে তাহলে তুমি প্রথম মেরিটে প্রথম সাবজেক্টটা পাবে। যদি সেই পরিমাণ নাম্বার না থাকে তাহলে তুমি দ্বিতীয় যে সাবজেক্টটা চয়েস দিয়েছো সেই সাবজেক্টটা পাবে। যদি সেই পরিমাণ নাম্বার না থাকে তাহলে তৃতীয় সাবজেক্ট যেটা চয়েস দিয়েছো 3 নম্বরে সেটা পাবে। এভাবে তুমি যতগুলো সাবজেক্ট চয়েস দিয়েছো সেই পরিমাণ নাম্বার যদি তুমি ভর্তি পরীক্ষা এবং জিপিএ সহকারে তোমার যদি হয়ে যায় তাহলে তুমি সুযোগ পাবে প্রথম মেরিটে, না হলে তুমি প্রথম মেরিটে সুযোগ পাবে না, তোমাকে দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। দেখো তোমাদের জিপিএ নাম্বারটা কীভাবে হিসাব করতে হবে এটা তোমরা অধিকাংশই ঠিকমতো জানো না। তোমাদের এসএসসি যে জিপিএ বা এসএসসি যে রেজাল্টটা রয়েছে সেই পয়েন্টটাকে তোমাকে 8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এসএসসি রেজাল্টের উপর আছে 40 নাম্বার, এইচএসসি যে জিপিএ বা রেজাল্ট হয়েছে তোমাদের সেটার তোমাকে 12 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 60 নাম্বার রয়েছে এইচএসসি জিপিএর উপর। মনে করো তুমি একজন শিক্ষার্থী, তুমি এসএসসি পরীক্ষা এবং এইচএসসিতে দুইটাতেই 4 পয়েন্ট পেয়েছো, অর্থাৎ এসএসসি তো 4 পয়েন্ট পেয়েছিলে, এইচএসসি তো 4 পয়েন্ট পেয়েছো, সেক্ষেত্রে তোমার জিপিএ নাম্বারটা হবে 4 পয়েন্টকে তুমি 8 দিয়ে গুণ করলে হচ্ছে 32 নাম্বার, আর এইচএসসি রেজাল্টে যদি 4 পয়েন্টকে 12 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 48 নাম্বার, অর্থাৎ দুইটা মিলে তোমার জিপিএ নাম্বার দাঁড়াচ্ছে দেখো 90 নাম্বার। অর্থাৎ তোমার 100 নাম্বার যে জিপিএটা রয়েছে এসএসসি এইচএসসি মিলে তোমার নাম্বার এসে দাঁড়াচ্ছে 90 নাম্বার। এটাই তোমাদের জিপিএর হিসাব। তো তোমাদের কার কত জিপিএ নাম্বার আসছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও। দেখো শিক্ষার্থী, রেজাল্টে কত মার্কে তোমার চান্স হতে পারে। জিপিএ এবং ভর্তি পরীক্ষা দুইটা মিলে কিন্তু 100 200 নাম্বার রয়েছে। এক্ষেত্রে তোমরা যারা বিভাগীয় পর্যায়ে খুব নাম করা কলেজগুলোতে চয়েস দিয়েছো সেখানে তোমাকে 140 থেকে 160 নাম্বার পর্যন্ত লাগতে পারে। তোমরা যারা জেলা পর্যায়ে কলেজগুলোতে চয়েস দিয়েছো সেখানে 130 থেকে 145 নাম্বার লাগতে পারে এবং উপজেলা পর্যায়ে কলেজগুলোতে প্রায় 120 থেকে 140 নাম্বার মতো লাগতে পারে শিক্ষার্থীরা কম বেশি করে। তোমাদের ভর্তি পরীক্ষায় তুমি যদি কোনো ক্রমে 35-এর কম নাম্বার পেয়ে যাও সেক্ষেত্রে তুমি কিন্তু একদমই ফেল। তোমার জিপিএ যদি দুইটাতেও A+ থাকে বা দুইটাতে 5 পয়েন্ট থাকে তবুও তুমি 35-এর কম পেলে তুমি একদম ফেল, তুমি আর অনার্সে ভর্তির আর সুযোগ পাবে না। তো এই বিষয়টা অধিকাংশরাই জানে না, তাই বিশেষ করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। নিয়মিত আপডেটগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।